বেনাপোল স্থলবন্দরে জালিয়াতির মাধ্যমে শত শত কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত বছরের ৫ আগস্টের পর এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ও কর্মকর্তাদের সংঘবদ্ধ চক্র এই জালিয়াতি চালাচ্ছে। ম্যানিফেস্টোর বিপরীতে কোনো বিল এন্ট্রি দাখিল না হওয়ায় তদন্ত শুরু করেছে এনবিআর। বেনাপোল প্রতিনিধি আহমদ আলী শাহিনের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। জানা গেছে ১৩৯২টি ম্যানিফেস্ট নম্বর ব্যবহার করে অবৈধ পণ্য আমদানি করছে চক্রটি। একই ম্যানিফেস্ট নম্বর একাধিকবার ব্যবহার ও নকল নম্বর ব্যবহার করে ভারত থেকে পণ্য আমদানির প্রাথমিক সত্যতা পেয়েছে এনবিআর। বিপুল সংখ্যক পণ্য চালানের বৈধ বিল দাখিল না করেই শুল্কায়ন ছাড়া বন্দর ব্যবহার করে চোরাচালান হয়েছে শত শত পণ্য বোঝাই ট্রাক। নিয়ম বহির্ভূতভাবে বাইপাস সড়ক দিয়ে বন্দর থেকে বের হয়েছে এসব ট্রাক। ভারত থেকে মালামাল বেনাপোল বন্দর এসছে, কিন্তু বেনাপোল বন্দর থেকে এই পেপারগুলো, এই মালামালগুলো এন্ট্রি হয়নি। বিল অফ এন্ট্রি না হয়ে এখান থেকে মালামাল চলে গেছে। কিছু কিছু পণ্যর ব্যাপারে ইজিএম বহির্ভূতভাবে আমাদের বাংলাদেশের প্রবেশ করেছে। যদি এটা সত্যতা পাওয়া যায় তাহলে তার বিপরীতে ব্যবস্থা নিয়ে কারা জড়িত পূর্ণাঙ্গ রায়, পূর্ণাঙ্গ রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করার জন্য আমরা ব্যবসায়ী কোনো ম্যানিফেস্ট নম্বর একাধিকবার ব্যবহারের বিষয়টি স্বীকার করেছেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক। ভবিষ্যতে কেউ যেন এই ধরনের অসৎ উপায় অবলম্বন করতে না পারে, সেজন্য তদারকি জোরদার করা হবে বলে জানান তিনি। ভবিষ্যতে যেন কেউ কোনো রকম অসৎ উপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ আমরা সতর্ক রয়েছি। জালিয়াতির সাথে জড়িতদের শনাক্তে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানালেন সহকারী কাস্টমস কমিশনার। বন্দর কর্তৃপক্ষ হতে প্রেরিত পত্র পর্যালোচনায় দেখা যায় কিছু ম্যানিফেস্টো পুনরাবৃত্তি রয়েছে। এই বিষয়ে আমাদের কার্যক্রম সম্পন্ন করার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির কার্যক্রম এখনো চলমান। দেশের সবচেয়ে বড় এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য আমদানি রপ্তানি হয়, কিন্তু কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারীর কারণে সরকার বঞ্চিত হচ্ছে কাঙ্ক্ষিত রাজস্ব থেকে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।